আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশ গড়ার মূর্ত প্রতীক, ওআইসি গঠনের প্রবক্তা এবং 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর সৈনিক, বীর উত্তম, বাংলাদেশের মানুষের নয়নের মণি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি যদি ঘোষণা না দিতেন তাহলে আমরা 1971 সালের রণাঙ্গনের যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করতে পারতাম না। তিনি আল্লাহ তাআলার হুকুমে ইন্নামাল আমালু বিন্নিয়াত, দেশ প্রেমের নিয়তকে আল্লাহ দেখে 1975 সালে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে আল্লাহ তাআলার ইচ্ছায় তারা ওই রাষ্ট্রীয় ক্ষমতার থেকে অপসারিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ এবং জাতিকে উন্নতি দেওয়ার জন্য তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরে নিজে হাতে কোদাল নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া তিনি খাল খনন করে বেরিয়েছিলেন। তিনি টেক্সটাইল খাত, তিনি আপনার জনখাত, মানুষকে বিদেশে আমাদের জনসংখ্যাকে রপ্তানির মাধ্যমে রেমিটেন্স সহ তিনি টেক্সটাইলেও অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন এবং বিভিন্ন দেশ থেকে বিদেশি মুদ্রা অর্জন করতে সক্ষম হয়ে এই দেশ এবং জাতিকে তিনি স্বনির্ভর জাতি হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করেছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে যখন এই বাংলাদেশ আপনার স্বাধীনভাবে যখন স্বনির্ভর হয়ে গেল, তখন বিশ্বের ষড়যন্ত্র শুরু হলো। তখন তাদেরকে দুনিয়ার থেকে ষড়যন্ত্রের মাধ্যমে সরাই দেওয়া হলো। তখন আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আপনার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনি 1981 সালের পরে কেউ ভাবে নাই যে উনি আবার এইভাবে এই দেশের মানুষকে সুসংগঠিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সেই উৎপাদনের উন্নয়নের রাজনীতি এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করতে পারবেন। তিনি তখন ঘর থেকে বাহির হয়ে এদেশের 18 কোটি মানুষ, তৎকালীন মানুষের তিনি কল্যাণ আকাঙ্ক্ষা করে জাতির এবং দেশের জন্য তিনি মাঠে নেমেছিলেন আন্দোলন করতে স্বৈর শাসনের বিরুদ্ধে। তাই তিনিও মাস্টার মাইন্ড হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি ওই স্বৈর শাসক এরশাদের 9 বছর শাসন আমলকে তিনি আন্দোলনের মাধ্যমে ছাত্র দলকে নিয়ে মাঠে নেমে তিনি উৎখাত করতে পেরেছিল এবং গণতন্ত্র আমাদেরকে ফিরিয়ে দিতে পারেছিল। তাই 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক তেমনি ভাবে আবার 1991 সালে যে নির্বাচনে দেশে হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2/3 মেজরিটি পেয়েছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারপরে আপনারা দেখেছেন 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে একটি দল জামাত ইসলাম বাংলাদেশ, সেদিন তারা তাদের 18টা মাত্র আসন তারা পায় নাই বলে 91 সালে তারা 96-এর 12 জনের নির্বাচনের আগে এই বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগের সাথে আন্দোলনে সম্পৃক্ত হয়ে তারা ভেবেছিল তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে। কিন্তু দুঃখের বিষয় তারা সেটা সফলকাম হয় নাই। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ দলীয় সংখ্যা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই 96 সালের 12 জনের নির্বাচনে, ষড়যন্ত্রের নির্বাচনে 118টা আসন পেয়ে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে বাংলাদেশের পার্লামেন্টে বসেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা দেখেছেন 2001 সালের 1 অক্টোবর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 4 দলের ঐক্যজোট গঠিত হয়েছিল। সেই নির্বাচনে ইসলামী ঐক্যজোট সমস্ত ইসলামী দলকে নিয়ে আর জামাত ইসলামী বাংলাদেশ এবং জাতীয় পার্টি এই 4টা দল নিয়ে 4 দলীয় জোট গঠন হয়েছিল। এই দূরদৃষ্টি সম্পূর্ণ ছিল বেগম খালেদা জিয়ার।
সেখানে টোটাল মেজরিটি পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে, এবং 35টা আসন জামাত ইসলামকে ছেড়ে দিয়েছিল দয়া করে। তারা 96 সালের 22 জুনে বিশ্বাসঘাতকতা করার পরেও তারপরেও মাত্র 17টা আসন তারা পেয়েছিল, তার বেশি আসন তারা পায় নাই। এবং তারপরে আপনারা দেখেছেন 2008 সালে যে নির্বাচন হয়েছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের ষড়যন্ত্রের নির্বাচন, তারা অফার দিয়েছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যে আপনি ক্ষমতায় যেতে ছেলে, আমাদেরকে এক্সিট দিতে ছেলে, আমরা অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেব এবং সেই নির্বাচনে আবার টোটাল মেজরিটি পাবেন। উনি বলেছিলেন কারণ করোনার দ্বারা আমি এই দেশের মাটির সাথে বিশ্বাসঘাতকতা করব না, আমি এই দেশের মাটি মানুষকে রেখে আপনাদের কথা বিদেশে পাড়ি জমাবো না। হাসিনা পাড়ি জমাতে পারে, আমি বিশ্বাসঘাতক নয়। তারপরে আপনারা দেখেছেন কি ঘটনা ঘটলো, ওই 1/11 তারা পাতানো ইলেকশন করে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসেছিল, আর বসানোর পরেই আপনার দীর্ঘ 18টা বছর আপনাদের উপরে আপনার কি নির্মম, কিভাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, আপনার জেলখানায় অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। আপনার আমাদের বাংলাদেশের 60 থেকে 70 লক্ষ মানুষ, আপনারা যেখানে সবাই আছেন প্রত্যেকে তার ভিতরে সম্পৃক্ত, সবাই ওই মিথ্যা আপনার গায়েবী মামলায় হাজিরা দিতে দিতে ভিটে মাটি চাটি হয়ে গিয়েছিল। তেমনি একটি সংগীত ধরে আপনাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের মানুষের আপনার আবার বিজয়ের মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান সাহেব, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এবং তিনি ভাবছিলেন বলেই আপনারা জানেন দেশ এবং জাতিকে নিয়ে ভাবতেন বলেই তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 2023 সালে তিনি নিজেই তার সুচিন্ত চিন্তার মধ্যে তার চিন্তা চেতনা ভাবাকে উন্মেষের মাধ্যমে দেশ এবং জাতিকে ভালোবেসে এই জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা প্রণয়ন করেছিলেন। সেই 31 দফায় হবে ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলমান, সমস্ত খ্রিস্টান, সমস্ত মানুষের জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষের, সর্বশ্রেণীর মানুষের আপনার উন্নয়নের সোপান। আজকে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যত সমস্ত সংস্কারের কথা বলছেন, সেই সংস্কার ঘুরে ফিরে যা বলছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য, মেরামতের জন্য যেটা দিয়েছিল তার মধ্যেই সন্নিবেশিত। তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন। তাই হচ্ছে তিনি বলেছিলেন যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যায়, তাহলে আমি কথা দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারংবার প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু 2 বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবে না। সেইটাই তো এখন কথা হচ্ছে। তিনি বলেছিলেন যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে প্রথম পার্লামেন্টের বিল পাস করা হবে। এদেশে কখনো কোনোদিন কোনো সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন হবে না। তিনি যে ফ্যামিলি কার্ডের কথা বলছিলেন, কৃষকের কার্ডের কথা বলেছিলেন, এবং হিন্দু ভাইদের জন্য যে সমস্ত, সংখ্যালঘু ভাইদের জন্য যে সমস্ত কথা বলেছিলেন, সেই সব কথাগুলো আসতেছে সংস্কারের মধ্যে। তাই আমি বলবো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এইভাবে আমাদেরকে 16 বছর ধরে নির্ঘুম অবস্থায় দৈনিক 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সময় ব্যয় করে বাংলাদেশের আপনার 86,000 আপনার অবশ্যই টেকনাফ থেকে তেতুলিয়া আপনার বাংলাদেশের মানুষের কাছে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 9টি অঙ্গ এবং সহযোগী সংগঠনকে ইস্পাত কঠিন সংগঠন তৈরি করেছিলেন, তারই ফলশ্রুতিতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তিনিই ছিলেন মাস্টার মাইন্ড। তাই আজকে আমরা আবার স্বাধিকার ফিরে পেয়েছি। তাই আমি বলবো, আমি কথা আর বাড়াবো না, আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, জাতির জন্য যে 31 দফা দিয়েছে, 31 দফা নিয়ে আপনারা মানুষের কাছে যাবেন। মানুষ যখন এইটা পড়বে, বুঝবে, তাদের কল্যাণের জন্য উনি করেছিলেন। অবশ্যই বাংলাদেশের 90% মানুষ ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে আসতে বাধ্য হবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আগামী সংসদ নির্বাচনে আপনার 280টার বেশি আসন পেয়ে আপনার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফিজ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।